আপনাদের এখানে কোন কোন ক্লাস মানে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়? আমাদের মডার্ন কোচিং সেন্টারে ক্লাস 5 থেকে 12 অবধি পড়ানো হয়। হ্যাঁ। এবং বাংলা কিভাবে পড়ানো হয় এবং বাংলা স্যারের নাম কি? আমাদের বাংলা মাস্টার পড়ান সোহেল মাস্টার মশাই, খুব সুন্দর বাংলা পড়ান। বাংলা ব্যাকরণ কি করানো হয়? হ্যাঁ, অবশ্যই বাংলা ব্যাকরণ করানো হয়। বাংলার যেসব পাঠগুলো সমাজ থেকে সন্ধি, পদ পরিবর্তন, প্রত্যেকটা বিষয়ে টপিকে আমাদের ভালো করে স্যার করিয়ে দেন। এবং বাংলা বইতে কবিতা, গদ্য বা গল্প ভালো করে বোঝানো হয় তো? অবশ্যই টেক্সট বইটা আমাদের বেশি করে গুরুত্ব দেওয়া হয়, কারণ আমরা নোটস বইকে বেশি ফলো করি না। এই কারণে যে টেক্সটের উপর বাইরে কিছু হয় না, টেক্সটের উপর ডিপেন্ড করে আমাদের নোটস বইগুলো তৈরি করা হয়। সেক্ষেত্রে আমরা ভাবি যে টেক্সট বইটা যদি আমরা বারবার করে পড়ি, অতএব টেক্সট বই থেকে টেক্সট বইয়ের বাইরে তো কোনো কোশ্চেন হবে না। অতএব টেক্সট বইটা যদি ভালো করে পড়ে তো অবশ্যই ছেলেমেয়েরা সেই বিষয়ে যে ধরনের কোশ্চেন আসুক না কেন তারা অ্যান্সার করতে পারবে। আর রচনা করানো হয়? অবশ্যই রচনা করানো হয়। রচনা আমাদের কমন দেওয়া হয়। মাধ্যমিকে ছেলেমেয়েরা বেশি নয়, আমরা 8টা থেকে 10টা রচনা দেব, তার মধ্যেই তারা একটা কমন পেয়ে যায়। ইংরেজি কোন স্যার পড়ান? ইংরেজি আমি নিজে পড়াই। ইংরেজি কিভাবে পড়ানো হয়? ইংরেজি আমি প্রত্যেকটা বিষয়ে লাইন ধরে ধরে তাদের মানে এক্সপ্লেনেশন করে দিই, ওয়ার্ডের মানে লিখে দিই, অ্যান্টোনিম সিনোনিম লিখে দিই। তার পাশাপাশি পার্ট করে মানেগুলোকে বলে দেওয়ার চেষ্টা করি। গ্রামার করানো হয়? হ্যাঁ, অবশ্যই ইংরেজি গ্রামার আমাকে করাতেই হয়। জিরো থেকে শুরু করি। জিরো থেকে বলতে আমরা পার্টস অফ স্পিচ থেকে শুরু করি। বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় টেন্সটাকে। তারপরে টেন্সের পরে পরে ক্লোজ আছে, ভয়েস আছে, নারেশন আছে, এগুলো প্রত্যেকটা জিনিস ধরে ধরে করানো হয়। তারপর রাইটিং স্কিল? হ্যাঁ, রাইটিং স্কিলগুলোকে আমি ভালো করে করাই। আর ছেলেমেয়েরা যেন রাইটিং স্কিল নিজে থেকে লিখতে পারে তার জন্য আমি প্র্যাকটিস করাই ক্লাসে ধরে ধরে। সিন আনসিন কিভাবে? হ্যাঁ, সিন আনসিনও অবশ্যই করানো হয়। সিন আনসিন করানোর একটা ট্রিক্স আছে, যেভাবে করলে ছেলেমেয়েরা ফুল নাম্বার পেতে পারে সেই ট্রিক্স ধরে ধরে আমি সিন আনসিন করাই। এবং অঙ্ক কোন স্যার পড়ান? অঙ্ক আমাদের লিটন স্যার পড়ায়। অঙ্ক স্যার ভালো পড়ান তো? হ্যাঁ, অবশ্যই অঙ্ক, বীজগণিত, পাটিগণিত, প্রত্যেকটা নিয়ম ধরে ধরে। এবং জ্যামিতি পড়ানো হয়? অবশ্যই জ্যামিতিও করানো হয়। জ্যামিতির পাশাপাশি ত্রিকোণমিতিও করানো হয়। এবং অঙ্ক সাবজেক্টের পাশাপাশি আমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ওই স্যারাই করিয়ে দেন, খুব সুন্দরভাবে করান। এমনকি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের সুন্দরভাবে তাদের মানে সেই বিষয়গুলোকে আমরা নোটস কমন দেওয়ার চেষ্টা করি, ছেলেমেয়েরা যেন পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারে। ইতিহাস ভূগোল কে পড়ান? ইতিহাস ভূগোল আমাদের ইশাক স্যার পড়ান। মানে আজটায় মানে এসেই পড়ে? হ্যাঁ। আর ইতিহাস মানে ভূগোলে কেমন ম্যাপ করানো হয়? হ্যাঁ, অবশ্যই ইতিহাস ভূগোলের ম্যাপ করানো হয়। এবং ইতিহাস ভূগোলের প্রশ্ন কেমন আসে কমন? ইতিহাস ভূগোলের ছেলেমেয়েরাই বলবে, আমাদের যারা এতদিন ধরে পড়াশোনা করে আসলো সেই ছেলেমেয়েরা জানে ইতিহাস ভূগোলে ফুল কমন আসে, যেগুলো পড়ানো হয় ওগুলাই আসে। যারা পড়ে না তারা হয়তো পারে না বলে ওরা লিখতে পারে না, কিন্তু যারা ভালো পড়াশোনা করে তারা ভালো নাম্বার পায়, ফুল নাম্বার পায়। এই টিউশন সেন্টারটা কবে থেকে শুরু হয়েছে? এই টিউশন সেন্টার আমার রানিং চলছে, 6 বছর রানিং চলছে। এই 6 বছরে আমাদের এখন বর্তমানে যেটা আমরা এগোতে পেরেছি, ক্লাস 10-এর ফার্স্ট 1 থেকে 10-এর মধ্যে 4-5 জন আমাদের কাছে পড়ে, ফার্স্ট আমাদের কাছে পড়ে। ক্লাস 10-এ যে ফার্স্ট হয়েছে যে মেয়েটি, সে আমাদের কাছেই পড়ে, তার নাম্বার 89%। আর ক্লাস 9-এ যে ফার্স্ট হলো সে 96 পেয়েছে, সেও আমাদের কাছেই পড়ে। মানে সেখানে ভালোভাবে পড়ানো। হ্যাঁ। এবং আমরা জানি যে সেখানে 11-12 পড়ানো হয়। হ্যাঁ, 11-12 আমাদের আলাদা আলাদা টিচার আছে। যেমন বাংলার জন্য আলাদা টিচার, ইংরেজির জন্য আলাদা টিচার, সংস্কৃতের জন্য আলাদা একটা ম্যাডাম আছেন, তারপরে দর্শনের জন্য আলাদা টিচার আছে। মানে সব মানে সাবজেক্টের আলাদা আলাদা টিচার আছে। হ্যাঁ, এডুকেশনের জন্য আলাদা টিচার আছে। এবং 11-12 মানে নোট কিভাবে মানে ভালো তো দেওয়া হয়? হ্যাঁ, অবশ্যই 11-12 নোটস আমাদের দেওয়া হয়। 11-12 নোটস সুন্দর, তারা কমন পায়, সুন্দর রেজাল্ট করেছে। এবছর 11-12 খুব সুন্দর রেজাল্ট একটা আমরা পেয়েছি, যে হায়েস্ট হচ্ছে 92 না 5 এরকম একটা সামথিং পেয়েছে ছেলেরা। ও, তার মানে সবকিছু ভালো করে পড়ানো হয়। এবং আমি আশা করছি যে তোমরা আরো উন্নতি হবে এবং সবাই যেন তোমাদের কাছে পড়তে আসে
এবং ভালো পড়াশোনা করে তোমাদের মানে নাম উন্নত করতে পারে, বা নিজের নাম উন্নত করতে পারে, বা বাবা মার নাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ।